ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি? আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে কোন কাজের চাহিদা সবচাইতে বেশি প্লাস ডিমান্ডেবল, মানে আর্নিংটা বেশি। সো ফার্স্ট অফ অল আমি যদি ফাইবার, আপওয়ার্ক এগুলো তো ওয়েবসাইট আছে যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, এগুলো এখানে আমরা কাজ করি। সো এখন যদি আমি একটু বলি যে কোন কাজের চাহিদা সবচাইতে বেশি, তাহলে ওইভাবেই এক্স্যাক্টলি বলা যায় না। আমি অনেক সময় দেখেছি যে ডিজাইন করেও একটা ডেভেলপার চাইতে বেশি আর্নিং করা যায়, বা একটা একটা ডেভেলপারও ডিজাইনের সমান আর্নিং করতে পারে না, বা অনেক সময় ডেভেলপারও অনেক আর্নিং করে। তবে মানে মোস্ট প্রবাবলি যদি বলি, আমি দেখা গেছে যে ডেভেলপাররা, ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার, এদের আর্নিংটা একটু বেশি, বা যারা মানে মানে কি বলে আবার আর্কিটেক্টের কাজ করে, ওদের ওদের আর্নিংটা আরো বেশি। এখন বিষয়গুলো হইতেছে যে কাজের উপর ডিপেন্ড করে, যেই কাজ যত হার্ড, যেই কাজ যত কঠিন, বা অনেক কিছু লার্নিং করা লাগে, অনেক কিছু শেখা লাগে, বিষয়টা হইতেছে ওইরকম যে ভালো কাজ জানেন বা ভালো ভালো স্কিল আছে আপনার, আপনি তাহলে ভালো আর্নিং করতে পারবেন। যেমন আমি ধরেন ইন্টার কমপ্লিট করেছে, যে মাস্টার্স কমপ্লিট করেছে, যদি আমি একটা কোম্পানিতে সে চাকরি নিতে যাই, তার স্যালারিটা একরকম থাকবে, বা তার জবের মানে মানে কি বলে ওই সম্মানটা একরকম থাকবে, আমার সম্মানটা অন্যরকম থাকবে, টু ডিফারেন্ট। কজ আমি ইন্টার, সে মাস্টার্স কমপ্লিট করছে। বিষয়টা এরকমই যে আমি যদি একজন ডিজাইনার হই, তাহলে আমি একজন আর্কিটেক্টের সাথে আর্নিং করে আমার পোষাবে না বা পারবো না। কজ সে যদি আমার মতো রানিং কাজ পায়, আমি ধরলাম আমি পার মান্থ 20টা অর্ডার কমপ্লিট করলাম, বা বড় বড় প্রজেক্টের 20টা অর্ডার কমপ্লিট করলাম, আর একটা আর্কিটেক্ট যদি মাসে 20টা অর্ডার কমপ্লিট করতে পারে, সে আমার সাথে অনেক প্রায় দ্বিগুণের চাইতে বেশি আর্নিং করতে পারে। বিষয়টা এরকম যে এখন যদি এক্স্যাক্টলি বলতে চাই, আপনি প্রত্যেকটা কাজ দিয়ে মার্কেট আর্নিং করতে পারবেন। এখন কোন কাজের উপর আপনার অর্ডার বেশি পড়তেছে বা কোন কাজে অর্ডার কম পড়তেছে, এগুলো জাজ করলে আসলে হবে না। তবে মোস্ট প্রবাবলি ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্টে একটু আর্নিংটা সবসময় বেশি থাকে, আর মার্কেট প্লেসে ডেভেলপমেন্টের চাহিদা খুব ভালো, বা ডিজাইনের চাহিদাও খুব ভালো, বা মানে ওয়েবসাইটে চাইতে ডিজাইনে কিন্তু অর্ডার বেশি করে। একটা ওয়েবসাইটে যদি আপনার একটা তৈরি করার জন্য $500 নেয় একটা ডিজাইন, ওয়েবসাইটের ক্ষেত্রে ওই যে ডিজাইনটা যে আমি করে দিব, ধরলাম ওই ডেভেলপার ওয়েবসাইট ফুল তৈরি করবে, এখন যে স্লাইডার সহ লোগো টোগো যে লাগবে, এটা তো একজন ডিজাইনার করবে। সে যদি $500 অর্ডার নেয়, ওখানে $100 আমার, দ্যাট মিনস কি সে $400 প্রফিট করতেছে। সো ডিজাইনের সাথে ডেভেলপমেন্টের এখানে একটা ডিফারেন্ট আছে। ডেভেলপমেন্ট একটু হার্ড যেহেতু, বা প্রোগ্রামিং করা লাগে, সেক্ষেত্রে ওদের আর্নিংটা একটু বেশি। সো আপনারা বুঝতে পারতেছেন কোন সেক্টরগুলোতে আর্নিং বেশি। সো আপনি আগে দেখেন যে আপনার হাতে সময় কেমন, কাজ কেমন শিখতে পারবেন, আপনার জন্য কোনটা ভালো হবে। এখন আর্নিং এর দিকে তাকাবেন না, যে আবার ওইরকম আর্নিং এর উপর তাকায় আপনি শিখলে হবে না যে ওয়েব ডেভেলপমেন্ট আর্নিংটা বেশি, আমি তাহলে ওইটাই শিখি, আমার হাতে 6 মাস সময় আছে, 6 মাসের মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট শিখে ফেলবো। ভাই এত সহজ না, এই বিষয়গুলো এত সহজভাবে নিলেও হবে না। আবার সহজও, আপনি পারলে সহজ, কিন্তু না পারা কিন্তু অনেক কঠিন। এগুলা এক একটা ল্যাঙ্গুয়েজ নতুন করে শেখা লাগে, খুব টাফ ইস্যু। সো আপনি যেহেতু কাজ করবেন বা কাজ শিখতেছেন, আপনি সময় সময় বেশি থাকলে খুব ভালো একটা কাজ শিখতে পারবেন। কম সময়ের মধ্যে শিখলে আমি মোস্ট প্রবাবলি বলবো যে ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ডিজাইন বা আর্টিকেল রাইটিং বা ডাটা এন্ট্রি, এগুলো শিখতে পারেন। এগুলো আপনাদের জন্য ইজি কাজ, প্লাস আর্নিংটা কম হইলেও রেগুলার একটা আর্নিং কাজ করতে পারবেন, মোটামুটি একটা প্রফিট থাকবে। সো এটা আপনাদের জন্য ভালো। সো বুঝতেই পারতেছেন মার্কেট প্লেসে কোন কাজের চাহিদা সবচাইতে বেশি, বা চাহিদা সম্পূর্ণ ধরলাম আবার চাহিদা সম্পূর্ণ আপনি গ্রাফিক ডিজাইন দিয়ে আপনার চাহিদা আপনি বাড়ায় নিতে পারবেন। রিজনটা এইভাবে যে একটা ডেভেলপার আজকে মার্কেট প্লেসে আসছে, আপনি আরো 1 বছর আগে থেকে আসছেন। সো তার একটা অ্যাকাউন্টে যদি মানে এটা মার্কেটের হিসাবে আমি বলতেছি, তার অ্যাকাউন্টে যদি ডেইলি 2টা অর্ডার করে, আপনার এখানে 10টা পড়বে। সো তার যদি সে $50 আর্নিং করে, আর যদি এক অর্ডারে, তাহলে 2টা অর্ডারে সে $100 করতেছে, আর আপনি 10টা অর্ডারে $100 করতেছেন। দ্যাট মিনস সমান, বা অথবা আপনার আর্নিংটা একটু বেশি থাকবে। সো আগে কাজ শেখেন, ভালো একটা প্রফেশনাল কাজ শেখেন, দেন মার্কেট প্লেসে আসেন। সো আপনারা বুঝতে পারছেন যে কোন কাজটা আপনাদের শেখা উচিত বা কোনটা শিখলে আপনাদের ভালো হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো প্রবলেম থাকে, আমাকে অবশ্যই শেয়ার করবেন বা আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। সো আর আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেনই। সো আসসালামু আলাইকুম, আজকের ভিডিও এই পর্যন্তই।